আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে। সস্তা পেয়ে অনেকগুলো পেঁয়াজ কিনে নিয়ে এসেছি, আর এই পেঁয়াজগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে চিকুন চিকুন করে কেটে নিয়েছি। আর এখন সারা বছরের জন্য বেরেস্তা তৈরি করে সংরক্ষণ করব। শীত আসলেই কিন্তু সব ধরনের সবজি, মরিচ, পেঁয়াজ এগুলো অনেকটাই কম দামে পাওয়া যায়। আর আমি সব সময় চেষ্টা করি এই সময়টায় অনেক ধরনের সবজি, তারপরে পেঁয়াজ এভাবে করে সংরক্ষণ করে রেখে দেওয়ার জন্য, যাতে সারা বছর যখন আমার যেটার প্রয়োজন হয় আমি সেইভাবে করে খেতে পারি। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু রোস্ট, পোলাও, কাচ্চি সব কিছুর সঙ্গেই যায়, আর আমার বাসায় এটা একটু বেশিই পছন্দ করে, যার কারণে এভাবে করে আমি রেখে দিচ্ছি। মোটামুটি অনেকগুলো দিন কিন্তু আমার নিশ্চিন্তে চলে যাবে। আসলে আমরা মেয়েরা একটু কষ্ট করলেই কিন্তু সংসারের অনেক কিছু উন্নতি করতে পারি। আমি কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলোই পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি। আর এখানে কালারটা মোবাইলের কারণে একটু বেশি লাল দেখা যাচ্ছে, তবে একদমই পারফেক্ট একটা কালার হয়েছিল, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। আমি পেঁয়াজ বেরেস্তা করলে সব সময় এরকম কাচের জারে করে সংরক্ষণ করি, এতে করে অনেকগুলো দিন কিন্তু একদমই মুচমুচে অবস্থাতে থাকে। ভিডিওর শুরুতেই সবাইকে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। পেঁয়াজের বেরেস্তার কাজ তো কমপ্লিট করে ফেলেছি, আর আজকে শীতের পিঠা তৈরি করব। আর কি পিঠা তৈরি করব সেটা দেখতে হলে আমার ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা শেষ করবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসংখ্য জালিযুক্ত নরম তুলতুলে দুধে ভেজানো চিতই পিঠা। আমি আজকে পিঠা তৈরি করার জন্য মার হেল্প নিয়েছি। মা আমাকে চাউলের গুঁড়িটা গুলাতে সাহায্য করেছিল। আসলে আমি একদমই পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারি না, যেটা তৈরি করতে পারি আমার মোটামুটি হয়ে যায়। তবে আপুদের সুন্দর সুন্দর পিঠা দেখে লোভ হচ্ছিল, যার কারণে আজকে মার হেল্প নিয়েছি। আর এই তো দেখেন এত সুন্দর করে মা চাউলের গুঁড়িগুলো গুলিয়ে দিচ্ছিল, মনে হচ্ছে যে আজকে পারফেক্ট পিঠা হবে। এই যে পিঠার যে সাজটা দেখছেন, এটা কিন্তু আমি যশোর থেকে নিয়ে এসেছি। আমাদের ওদিকে এরকম সাঁচেই পিঠা তৈরি করা হয় একসঙ্গে 5টা, আর আমরা যারা টাউনে বসবাস করি একটা একটা পিঠার সাঁচেই কিন্তু সবসময় পিঠা তৈরি করে খাই। আমার কাছে এরকম পিঠা দেখতে এবং খেতে খুব ভালো লাগে। সাইজটা সত্যি অনেক সুন্দর, আর একটা একটা যে পিঠা সেগুলো কিন্তু অনেকটাই বড় হয়। আর আজকে আমার পিঠাগুলো সত্যি বলতে এত ভালো হয়েছিল, একদম অসংখ্য জালিযুক্ত পিঠা হয়েছিল, নরম, একদমই অনেক মজার। আর এই পিঠা আমি কিছুটা ভিজিয়েছিলাম, আর বাকিটা মাংস দিয়ে কিন্তু রাতে সবাই একসঙ্গে খেয়ে নিয়েছি। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন, আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একে একে করে আমার পিঠাগুলো কিন্তু
হয়ে যাচ্ছে। আর আমি গরম গরম পিঠাগুলো তুলেই কিন্তু ভিজিয়ে দিচ্ছি। আগে থেকেই আমি 2 লিটার দুধ জাল দিয়ে কমিয়ে নিয়েছি, অনেকটাই গাঢ় করে নিয়েছি। আর দুধ চিতায় পিঠা তৈরি করার জন্য আমার কাছে মনে হয় দুধটা যত ঘন হবে তত পিঠার মজা হবে। আর পিঠা যদি এরকম নরম হয় সেক্ষেত্রে তো আরও বেশি টেস্টি হবে। প্রথমে মা কিছুটা বানিয়ে দিয়েছিল, পরে কিন্তু আমি নিজেই তৈরি করে নিয়েছি সব পিঠাগুলো। আর যখন আপনি কিছু রান্না করবেন বা পিঠা তৈরি করবেন সেটা খুব সুন্দর মতো হবে, তখন কিন্তু কোনো কষ্টই লাগে না, খুব ভালোই লাগে। আর এই তো দেখেন আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। আমি কিন্তু প্রথমেই পিঠাগুলো শুধু বানিয়ে আগে থেকে জাল দিয়ে রাখা দুধে ভিজিয়ে দিয়েছিলাম। আর এখন গুড়টা আলাদাভাবে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে আমি গুড়ের সঙ্গে এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি। আমার বাসায় মশলা যদি খাবারের সময় প্লেটে পড়ে সকলেই অনেক রাগ হয়, যার কারণে আমি এভাবে মশলাগুলো দিয়ে জাল দিয়ে নিয়ে ছেঁকে দিচ্ছি, কারণ ঘ্রাণটা কিন্তু গুড়ের সঙ্গে মিশে গিয়েছে। আর এখন আমি তেজপাতা এলাচগুলো ফেলে দিয়েছি। আর ফাইনালি দেখেন এখনই মনে হচ্ছে যে আমার পিঠাগুলো একদমই নরম তুলতুলে হয়ে গিয়েছে। আমি প্রথমে যে পিঠাগুলো তৈরি করেছি সেগুলো সবই ভিজাতে দিয়ে দিয়েছি। আর পরেরগুলো হচ্ছে সবাই মিলে অফ ক্যামেরাতে যে আমি মাংস রান্না করেছি সেটা দিয়েই খেয়ে নিব। আসলে শীত আসলেই সব ধরনের পিঠা খেতে খুব মন চায়, তারপরেও প্রতিনিয়ত যেহেতু করা হয় না, একদিনে করেছি একটা পিঠা, কিছুটা ভিজিয়েছি, কিছুটা এই যে মাংস দিয়ে সবাই একসঙ্গে খেয়ে নিচ্ছে। চিতই পিঠা মাংস দিয়ে খেতে অনেক মজা। আর সেটা হচ্ছে গরম গরম একটা তৈরি করা হবে আর একটা খাওয়া হবে, তাহলে তো মজা আরও বেশি। মাকে বলছিলাম কেমন হয়েছে, আমার মা দেখেন বলতেছে খুব মজা হয়েছে। আর ফাইনালি আমার খাবার পালা, আমি খাচ্ছি, একটু সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। পিঠাগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে। এই তো সব পিঠা বানানো শেষ, কিছুটা ভিজানো আর কিছুটা এই যে এখন খেয়ে নিচ্ছি। আপনারা যারা এখনও এরকম গরম গরম পিঠা তৈরি করে খাননি, আজকেই পিঠাগুলো বানিয়ে খেয়ে নিন, কারণ খুব অল্প সময়ে অনেক মজার একটা পিঠা। আর আমি কিন্তু যে গুঁড়িগুলো সেগুলো ব্লেন্ডারেই করে নিয়েছি, কোনো ঝামেলা ছাড়া। শুধু তো খেলে হবে না, মজার খাবার খেয়েছি। আর এই পিঠা বানালে গ্যাসের যে কি অবস্থা হয়, সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে যদি আমি পরিষ্কার করে না নিতাম, আমার কিন্তু রাতে ঘুমই হতো না। শুধু তো খেলে হবে না, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলেই কিন্তু সব কিছুই সুন্দর ঝকঝকে থাকবে। আমি আমার রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।